হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ভোট, অ্যান্সার এবং ভিউয়ের কাউন্টার অ্যাড করব, যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য কয়টা ভোট, অ্যান্সার এবং কতটা ভিউ অ্যাড হয়েছে। সো আমরা যদি আমাদের কোড এডিটরে চলে যাই এবং বেসিক্যালি আমরা হচ্ছে যে নতুন আরেকটা ব্রাঞ্চ খুলব। সো আমরা যদি আমাদের ভিউতে যাই, আমরা একটা ডিভ নিব, যেটা ক্লাস হবে ডিফ্লেক্স এবং এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। এবং আমরা হচ্ছে একটা কাস্টম একটা ক্লাস এখানে আমরা অ্যাড করব, সেটা হচ্ছে কাউন্টার্স, যেন আমরা পরবর্তীতে কাস্টম স্টাইলিং অ্যাড করতে পারি। সো এর ভিতরে আমরা হচ্ছে যে আরেকটা ডিভ নিব। বেসিক্যালি এখানে আমরা হচ্ছে যে তিনটা ডিভ নিব, আমাদের ভোটের জন্য, অ্যান্সারের জন্য এবং সেই প্রশ্নের যে স্ট্যাটাস ওটার জন্য। আপনারা ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে আমরা কোশ্চেন ভোটস, যেটা আমাদের হচ্ছে যে অ্যাক্সেসর হবে, যেটা আমরা এখনও ক্রিয়েট করিনি, সেটা আমরা ক্রিয়েট করব। আর এখানে আমরা হচ্ছে যে লারাভেলের বিল্ট-ইন একটা ফাংশন, যেটা হচ্ছে str প্লুরাল। আচ্ছা, str প্লুরাল মূলত যেই কাজটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে হচ্ছে যে যদি সিঙ্গুলার হয় তাহলে সে হচ্ছে যে ভোট দেখাবে, আর যদি সেটা প্লুরাল হয় তাহলে এটা হবে হচ্ছে ভোটস। মানে হচ্ছে যে কোশ্চেন যদি সিঙ্গুলার হয় তাহলে এটা হচ্ছে ভোট দেখাবে, আর যদি প্লুরাল হয় এটা দেখাবে হচ্ছে ভোটস। সো আমরা হচ্ছে যে সেম এটাকে কপি করব। সো আমি আবারও আপনাদেরকে বলি যে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে কিংবা হচ্ছে কোনো ধরনের কোনো জিনিস আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, অবভিয়াসলি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে একটা লাইক দিবেন। সো আমাদের ভিউটা হচ্ছে এরকম। এখানে আমাদের ডিজাইনটা হচ্ছে ভালোভাবে আসতেছে না, সম্ভবত আমার কোডে কোনো একটা ঝামেলা হয়েছে, আমি দেখি। এখান থেকে আমরা স্ট্রংটা উঠিয়ে দেবো। আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসে কোনো একটা ঝামেলা হচ্ছে, আমি সম্ভবত কোথাও ভুল লিখেছি। সো এটা কলম হবে, কলমস না। সো এটা হচ্ছে আমাদের ডিজাইন, এবং আমরা হচ্ছে যে কাস্টম ডিজাইনের জন্য আলাদা একটা ক্লাস তো আমরা অলরেডি নিয়েছি, যেটা হচ্ছে যে কাউন্টার্স।
সো আমরা আমাদের অ্যাসেটসে যাব এবং অ্যাপ ডট আমাদের যে স্যাস যেই ফাইলটা আছে আমরা হচ্ছে যে এখানে আমাদের কাস্টম ডিজাইনগুলো লিখব এবং এটা কিভাবে কম্পাইল করতে হয় আপনাদের স্যাস স্টাইল শিট কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো। বাট আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবভিয়াসলি আপনারা হচ্ছে যে আমাকে কমেন্টে জানাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টাইল এখানে কাজ করতেছে না, বিকজ আমাদের হচ্ছে আমাদের স্যাস স্টাইলটাকে আমাদের কম্পাইল করতে হবে এবং সেটা হচ্ছে আমরা করব আমাদের npm দিয়ে। npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। আপনারা যদি ইন ডেপথ জানতে চান অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এখানে ইন ডেপথে গেলাম না। সো আমার এখানে npm ইনস্টল করা আছে। সো আমরা যদি npm run dev দেই, ও আচ্ছা আমার এখানে npm আমার গ্লোবালি ইনস্টল করা আছে বাট এই প্রজেক্টে নেই। সো আমাকে npm ইনস্টল দিতে হবে। সো আমি অলরেডি npm ইনস্টল দিয়ে দিয়েছি। এখন যদি আমি npm run dev দেই তাহলে আমাদের স্যাস ফাইলটা কম্পাইল হয়ে যাবে। সো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই দেন আমরা ডেফিনেটলি আমাদের স্টাইলগুলোকে দেখতে পারবো, আমরা যেই স্টাইল দিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টাইলগুলো অলরেডি চলে আসছে। সো বেসিক্যালি এখন আপনারা হচ্ছে আপনাদের 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 মন মতো আপনারা এখানে স্টাইল দিতে পারেন। সো আমি আরও কতগুলো স্টাইল অ্যাড করব। সো আমাদের ভোট যেই ক্লাস আছে ওটার জন্য আমরা কিছু স্টাইল অ্যাড করব। উইথ হাইট ব্লা ব্লা ব্লা। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভ্যারিয়েবল ডট সিএসএস এখানে গিয়ে আপনারা হচ্ছে যে কোনো ধরনের ভ্যারিয়েবল ডিফাইন করতে পারেন। লাইক আমি হচ্ছে যে এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম কালার গ্রিন এবং আরেকটা ভ্যারিয়েবল আমি নেব সেটা হচ্ছে যে কালার হোয়াইট এবং সেটা হচ্ছে আমাদের অ্যাপ ডট এসসিএসএস ফাইলে আমরা সেটা সরাসরি ভ্যারিয়েবল হিসেবে আমরা ওইটাকে ইউজ করতে পারবো। লাইক আমরা হচ্ছে যে অন্যান্য জায়গায় যেভাবে ভ্যারিয়েবলকে আমরা ইউজ করি সেভাবে।
এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এন্ড সাইন দিয়ে একটা ক্লাসকে আমি এখানে লিখেছি। এটা হচ্ছে যে স্ট্যাটাস ক্লাসের ভিতরে যদি আনঅ্যানসার্ড কোনো ক্লাস থাকে তাহলে ওইটার জন্য আলাদা ডিজাইন হবে, যদি অ্যানসার্ড কোনো ক্লাস থাকে তাহলে ওইটার জন্য আলাদা ডিজাইন হবে। আর যদি অন্যান্য কোনো ক্লাস, এটা হচ্ছে যে যদি থাকে আর কি, বা সাপোজ আপনি হচ্ছে যে কোনো ক্লাস দিলেন না, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে। বাট আপনি হচ্ছে যে পিএইচপি দিয়ে ডাইনামিক্যালি যদি কোনো ক্লাসকে ওই জায়গায় কল করতে চান তাহলে আমরা হচ্ছে যে এখানে ডিফাইন করে দিতে পারি। আপনারা হচ্ছে যে ভিউটা দেখলে খুব সহজেই জিনিসটাকে বুঝতে পারবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কালার গ্রিন, আমরা প্রিভিয়াসলি যেই ভ্যারিয়েবলটাকে আমরা ডিফাইন করেছি আমরা ওইটা এখানে ইউজ করতেছি। এবং আমাদের হচ্ছে আরেকটা ক্লাস হবে যে হচ্ছে যে যদি অ্যান্সার অ্যাকসেপ্টেড হয় তাহলে আমরা এটার জন্য আলাদা ডিজাইন দেব। মানে হচ্ছে যে স্ট্যাটাস ক্লাসের ভিতরে আমরা হচ্ছে যে সাবসেট হিসাবে আলাদা ডিজাইন দিচ্ছি, যে হচ্ছে যে আমাদের ক্লাস যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনগুলোও পরিবর্তন হবে। সো আপনারা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন। জাস্ট এ সেকেন্ড, আমি কিছু জিনিস একটু চেঞ্জ করে নিই। যদি অ্যানসার্ড হয় তাহলে আমাদের ওই ডিজাইনটা আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে যে অ্যানসার দিয়ে দেখলাম এই ইয়াটা আসলো। এটা হচ্ছে যে আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করব আমাদের মডেল থেকে। আমরা যেই ইনস্ট্যান্সটা পাবো আমাদের স্ট্যাটাস নামে, এই যে আপনারা এখন দেখতে পাবেন যে আমরা হচ্ছে যে কোয়েশ্চেন থেকে একটা অ্যাক্সেশন নেব যেটা হচ্ছে স্ট্যাটাস, এবং আমরা হচ্ছে যে আমাদের ক্লাস নেমটা এখান থেকে রিটার্ন করে দেব। সো আমরা যদি আমাদের মডেলে যাই, সো অ্যাক্সেসর ফাংশন কী জিনিস সেটা নিয়ে আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে জানাতে পারেন। আমরা হচ্ছে যে স্ট্যাটাস অ্যাট্রিবিউটটাকে নেব এবং এখানে আমরা কিছু কন্ডিশন সেট করে দেব যে যদি আমাদের এই কোয়েশ্চেনের যদি অ্যান্সার 0-র চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে যে আমাদেরকে একটা ক্লাস নেম রিটার্ন করবে যে অ্যান্সার্ড, আদারওয়াইজ সে হচ্ছে যে আনঅ্যান্সার্ড ক্লাস রিটার্ন করবে। এবং এখানে আমরা বেস্ট অ্যান্সারের জন্য আরেকটা জিনিস দিতে পারি। আমাদের যদি বেস্ট অ্যান্সার থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে সে রিটার্ন করবে অ্যান্সার অ্যাকসেপ্টেড ক্লাসটা। সরি, এটা সামথিং ইজ রং। আমি হচ্ছে যে আমার কোড এডিটরে যদি যাই,
আনঅ্যান্সার্ড আসতেছে কেন? এটা অ্যান্সার হবে না, এটা হবে অ্যান্সার্স। সো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে কোনো অ্যান্সার নাই ওটার জন্য আনঅ্যান্সার্ড ক্লাস রিটার্ন করছে। যদি অ্যান্সার থাকে তাহলে অ্যান্সার ক্লাস রিটার্ন করবে। এবং আমাদের যদি আমরা পরবর্তীতে ডিবিতে চেঞ্জ করে দেখব যে যদি হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার থাকে, যদি কোনো বেস্ট অ্যান্সার আমাদের ডিবিতে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে সে অ্যান্সার অ্যাকসেপ্টেড যেই ক্লাসটা সেটাকে রিটার্ন করবে। সো আমরা এখানে একটা চেঞ্জ করে দেখব। আমরা যে কোনো একটা আইডি দিয়ে দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যান্সার অ্যাকসেপ্টেড যেই ক্লাসটা সেটা অলরেডি এখানে চলে আসছে। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালগুলো যদি আপনাদেরকে একটু হেল্প করে থাকে, অবভিয়াসলি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবভিয়াসলি একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।